কেরোসিন তেল জিনিসটা কিন্তু মারাত্মক একটা জিনিস। পিঁপড়ে থেকে বাঁচার জন্য একটুখানি কেরোসিন দিয়েছিলাম, আর সেটাই হয়তো স্কেলের তলায় জমেছিল, তাই জন্য এরকম হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি সপ্তম কোনাইকে। যদিও আমি জানি না আমাকে এতবার করে রিকোয়েস্ট করা মানুষটা সপ্তম কোনাই কিনা নাকি ওনার আইডি থেকে অন্য কেউ। তো থ্যাংক ইউ তোমাকে এত পেশেন্স রেখে আমাকে কমেন্টস করার জন্য। আর বাকিদের উদ্দেশ্যে বলছি, এতবার করে কমেন্ট করলেই যে আমি সেই কমেন্টটা নেব, বাকিদেরটা নেব না, সেরকম কিন্তু নয়। আসলে আমার মনে হয় সবকিছুরই একটা সঠিক সময় আছে। আমি অনেক দিন ধরে চেষ্টায় ছিলাম যে এটা বানাবো, তবে কোনো না কোনো কারণবশত কিছুতেই হয়ে উঠছিল না। মাঝে তো একদিন আমার হাজবেন্ডও বললেন যে একজন লাড্ডু গোপালের ড্রেস বানানোর জন্য অনেকবার করে রিকোয়েস্ট করছে, বানাচ্ছ না কেন? তো যাই হোক, ফাইনালি আজকে বানাচ্ছি। আজকে বানাতে গিয়েও একটা সমস্যায় পড়েছি। এতদিন ধরে ভেবে ভেবে সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন চিন্তা করে রেখেছিলাম যে এরকম বানাবো, বানাতে গিয়ে দেখি সেই কাপড়টাই আমি খুঁজে পাচ্ছি না, মানে নেই তো নেই। তারপর অগত্যা একটা নতুন রুমাল দিয়ে ড্রেস বানাতে শুরু করলাম। অর্ধেক কাজ কমপ্লিট করতে করতে আমার মনে হচ্ছে এই ড্রেস লাড্ডু গোপালের পছন্দ হবে না। এমন একটা মনে হতে লাগলো যে লাড্ডু গোপাল নিজেই বলছে তোর ড্রেস তুই পর, এইটা আমার পছন্দ হয়নি। তারপর আর কি ওই কাপড়ের টুকরো ফেলে রেখে আবার নতুন করে কাজ শুরু করলাম। সত্যি বলতে যেটা আমি আগে বানাচ্ছিলাম তার থেকে এটা অনেক বেশি ভালো হয়েছে। ড্রেস তো হলো, এইবার মুকুটের পালা। এখানে নিয়েছি খাতার মলাটের একটা টুকরো, আর এটাকে একটুখানি সাইজ মতন কেটে আঠা দিয়ে লাগিয়ে নেব। আমার আইডিয়া ছিল পাগড়ি বানানো একদমই সোজা, শুধুমাত্র একটুখানি পেঁচিয়ে দিলেই হয়ে যায়। তবে আজকে আমি বুঝেছি কোনো কিছুই অত সহজ নয়। সামনের দিকটা ঠিক করে সেটিং করলে পেছনের দিকটা কেমন যেন ফোলা ফোলা দেখায়। যাই হোক, এইভাবে দুটো লেয়ার করে দিয়ে আমি উপরের যে এবড়ো খেবড়ো অংশটা ছিল সেটাকে আঠা দিয়ে ভেতরের সাইডে সেট করে দিয়েছি। এরপর আরো একটা টুকরো কাপড় নিয়ে সেটাকে ভাঁজ করে সেলাই করে এইভাবে একটা ফুল বানিয়ে নিয়েছিলাম, ওই যে পাগড়ির মাথায় দেওয়া থাকে না, ওই রকমটা। এরপর এই পাগড়িটায় আরো একটু সাজুগুজু করানোর পর ফাইনালি দেখতে এটা এরকম হয়েছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যাদের বাড়িতে গোপাল আছেন তারা এটা একবার অন্তত ট্রাই করে দেখবেন। ছবি তুলতে তুলতে হঠাৎ খেয়াল করলাম পাগড়িটা একটুখানি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তাই একটা লাল রঙের কাপড় আর এই গোল্ডেন বিটস লাগিয়ে দিয়েছিলাম। এইবার দেখুন তো মুকুটটা ঠিকঠাক লাগছে কিনা। তো এই ড্রেসটা তো রেডি হয়ে গেছে গোপালের বাড়ি যাওয়ার জন্য, তবে সেখানে গোপাল আছে দুজন, তাই আমাকে আরো একটা ড্রেস বানাতে হবে।